Assalamu alaikum everyone. This is me Carmel from Sydney, Australia. আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে. Today is gonna be an interesting video for upcoming students in Australia and also informative. অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন. তো আজকে কথা বলবো একজন স্টুডেন্ট যখন অস্ট্রেলিয়াতে এন্ট্রি করে তারপরে আসলে তার কাজ কী এবং সে কী স্টেপ ফলো করবে এবং তার কীভাবে একটা রাইট ওয়েতে আগানো উচিত সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো একজন স্টুডেন্ট যখন অস্ট্রেলিয়াতে এন্ট্রি করে সে অবশ্যই কনফিউশনে থাকে, সব কিছুই নিউ, তার আসলে কীভাবে আগানো উচিত স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট অফ অল তার সেই স্টুডেন্টের মেকশিওর করতে হবে একটা বাসাটা যেন স্টেশনের কাছাকাছি হয়। এবং এটাও একটা কনফিউশন যে বাসা আমরা আসলে কীভাবে খুঁজে থাকি যদি ওই রকম বাসা আমরা ম্যানেজ করে না আসি। ডোন্ট ওয়ারি, বাসা আপনি ফেসবুক মার্কেট প্লেসে খুঁজলে পেয়ে যাবেন। আপনাকে একটু ট্রাই করতে হবে জাস্ট লোকেশনটা আপনার মনের মতো হয় কি না, কারণ আপনি বাসা পাবেন বাট আপনি যে লোকেশনে থাকতে চাচ্ছেন ওই লোকেশনে বাসাটা পাচ্ছেন কিনা সে বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, যে বাসাটা যেন একটু স্টেশন বা বাস স্টেশন ট্রেন স্টেশনের কাছাকাছি হয়। এটা আপনার জন্য খুব ইজি হবে, কারণ আপনি যখন ক্লাস থেকে আসবেন বা জব করে আসবেন রাতের বেলা 8 আওয়ার্স 9 আওয়ার্স 10 আওয়ার্স জব করে আসবেন, আপনার অবশ্যই একটা টায়ার্ডনেস থাকবে। তো সেই টায়ার্ডনেসের মুহূর্তে আপনার 20 মিনিটস 15 মিনিটস 30 মিনিটস হাঁটা ইম্পসিবল। এই ডিস্টেন্সে বাসাটা একটু অ্যাভয়েড করবেন, এটা আপনার জন্য খুব ইজি হবে, যেটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তারপর তার ব্যাংক কার্ডটা অবশ্যই মেক শিওর করতে হবে। তার ব্যাংক কার্ডটা এটা এত ডিফিকাল্ট না, ব্যাংকে গেলে তারা প্রসেস দেখিয়ে দিবে, তারা ইভেন সব কিছু করে দিবে। ব্যাংক কার্ড ইটস নট ডিফিকাল্ট। তো সব কিছু ডান করার পর ব্যাংকে আপনার 7 to 8 ডেজের ভিতরে আপনার ব্যাংক কার্ডটা আপনার বাসায় চলে আসবে। অ্যান্ড অফকোর্স আপনাকে একটা ওপাল কার্ড, যেটা সিডনির ক্ষেত্রে ওপাল কার্ড ট্রান্সপোর্ট, যেটাকে ট্রান্সপোর্ট কার্ড আমরা বলি, ওপাল কার্ড। এটা আপনি কোথায় পাবেন? 7-Eleven একটা শপ আছে, ওইখানে গেলে আপনি ওপাল কার্ডটা পেয়ে যাবেন, কারণ ওপাল কার্ড ছাড়া আপনি ট্রেন বাসেস এগুলো ইউজ করতে পারবেন না। ওপাল কার্ডটা আপনাকে অবশ্যই নিতে হবে ফার্স্ট অফ অল। তারপর টিএফএন নাম্বার, যেটাকে ট্যাক্স ফাইল নাম্বার বলা হয়, ইটস কল ট্যাক্স ফাইল নাম্বার। আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন টিএফএন নাম্বারের জন্য। ইট মে টেক 7 to 8 ডেজ, 7 থেকে 8 দিনের মতো একটা সময় নিতে পারে। তারপর আপনার বাসার মেলে ওই টিএফএন নাম্বার একটা মেল চলে আসবে, আপনি টিএফএন নাম্বারটা পেয়ে যাবেন, যেটা ট্যাক্স জব করার ক্ষেত্রে ম্যান্ডেটরি। এটা ছাড়া আপনি ট্যাক্স জব করতে পারবেন না। তারপর এভিএন নাম্বার, যেটাকে বলে বিজনেস নাম্বার। এটা দিয়ে আপনি ওভার কিছু ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। ওভারের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি ওভার এভিএন। তো এটা জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন, একদিনের ভিতরেই পেয়ে যাবেন আপনি এভিএন নাম্বারটা। তারপর একটা সিম কার্ড ম্যান্ডেটরি। সিম কার্ড তো অবশ্যই নিতে হবে, যেদিন আসবেন ওই দিনে আপনাকে একটা সিম কার্ড নিতে হবে। সিম কার্ডটা খুবই ম্যান্ডেটরি। এখানে অনেকগুলো কোম্পানির সিম কার্ড আছে, জাস্ট আপনার রেঞ্জ অনুযায়ী আপনি সেই সিম কার্ডটা নিয়ে নিতে পারবেন। প্রাইসটা একটু ডিফারেন্স তো অবশ্যই আছে, ভালো খারাপ, ওইটা জাস্ট আপনি একটু চুজ করে আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। তারপর আমাদের অবশ্যই জব খুঁজতে হবে। তো এটাও একটা খুবই কনফিউশন যে আমি আদৌ জব পাবো কি না, এটা কতদিন সময় নিতে পারে, এবং কিভাবে আমি আসলে জব খুঁজবো, এবং কিভাবে জব খুঁজলে একটা রাইট ওয়েতে আমি খুব সুন একটা জব ম্যানেজ করতে পারবো। এটা একটা কনফিউশন, বাট ডোন্ট ওয়ারি, আপনি যদি আপনার বেস্ট ট্রাই করেন, খুবই খুবই হার্ডওয়ার্ক করেন জবের জন্য, প্রেশার নেন, অবশ্যই পেয়ে যাবেন। কারোর জন্য এটা 10 ডেজও লাগে, তারপর কেউ 3 মাসও পায় না। আপনি যদি বেস্ট ট্রাই করেন, হাঁটেন, অবশ্যই এটা সুন পেয়ে যাবেন, বাট আপনার লাকটাও ফেভার করতে হবে, আর আপনাকে দেখতে হবে যে আপনি রাইট ওয়েতে জব খুঁজতেছেন কিনা।
ইটস লাইক আপনি সিভি মেক করবেন। সিভি মেক করার পরে হচ্ছে আপনি যে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে সুপার শপগুলি, এগুলোতে হচ্ছে আপনি সিভি ড্রপ করতে হবে। বাট জাস্ট এইটুকু কনফার্ম করবেন যে আপনি ম্যানেজারের কাছে ওই শপে বা ওই রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে আপনি সিভিটা ড্রপ করছেন কিনা, এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ যদি আপনি এমপ্লয়ির কাছে সিভিটা ড্রপ করেন, তাহলে হচ্ছে জব পাওয়ার চান্স বলতে নাই। কারণ ওরা চাইবে না আপনি ওরা আপনার বিষয়ে ম্যানেজারের কাছে কোনো কিছু বলবে না এবং সিভিটাও ম্যানেজারের কাছে দেবে না। সো আপনি জাস্ট ম্যানেজারের কাছে সিভিটা আপনাকে দিতে হবে। দেন 70 to 80% চান্সেস, আই মিন, জবটা পাওয়ার। না হলে হচ্ছে ম্যানেজার আপনাকে বলে দিবে যে নেক্সট টাইম জানাবো এরকম। তো এখানে কিছু জব আছে সুপার শপের, আলো জব, সিকিউর জব, ওলওয়ার্স, কোলস, কেমার্ট, ম্যাকডোনাল্ডস, কেএফসি, দিস টাইপ অফ জবস, আই মিন সিকিউর জব। তো এখানে এই জব পেতে হলে আসলে আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে? আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তাদের হচ্ছে ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট করলে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে ইন্টারভিউ নিবে। ওরা ইন্টারভিউ, যেমন আমি যদি উলওয়ার্সের ক্ষেত্রে দেখাই, একটা অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনাকে চ্যাট ইন্টারভিউ দিতে হবে। তারপর হচ্ছে ভিডিও ইন্টারভিউ দেওয়ার পরে তারা ডিসাইড করে যদি ফেস টু ফেসে দেওয়া লাগে এটাও দিতে হবে। আর এছাড়া জব হয়ে যায়। না হলে হচ্ছে আর বলে দিবে যে আনফর্চুনেটলি আমরা হচ্ছে এখন হায়ার করতেছি না, বা আমরা কাউকে নিয়ে নিছি এরকম। তো আপনি হতাশ হওয়া যাবে না, কোনো ফ্রাস্ট্রেশন নেওয়া যাবে না। অ্যাপ্লাই করতে 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 রেগুলার অ্যাপ্লাই করবেন, হাঁটবেন। পরিচিত মানুষ থাকলে তাদের বলবেন যে একটু রেফারেন্স দেওয়ার জন্য। বাট শুধুই যে রেফারেন্সের জন্য আপনি বসে থাকবেন সেটা হচ্ছে ভুল। কারণ এখানে অনেকেই রেফারেন্স দিতে চায় না। বাট ওই রকম সুযোগও হয় না রেফারেন্স দেওয়ার অনেক সময়। তো আপনাকে বেস্ট ট্রাই করতে হবে, কারো আশা করে বসে থাকলে হবে না। সব কিছু আপনাকেই করতে হবে। বাট যদি কোনো রিলেটিভস, ফ্রেন্ডস বা ওইরকম পরিচিত কেউ থাকে, যদি রেফারেন্স দেয় এটা ভালো। কারণ রেফারেন্স দিলে হচ্ছে জবটা পেতে খুবই ইজি হয়, আপনার লাইফটা মেবি একটু ইজি হবে জবটা পেতে। তো অনেকের আবার রিলেটিভস থাকে না, ফ্রেন্ডস থাকে না, যেমন আমার ছিল না। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি খুবই স্ট্রাগল করছি। আমার ওইরকম রিলেটিভস, ফ্রেন্ডস বা ওইরকম কেউই ছিল না। বাট ফ্রেন্ডস পরে হয়েছে, বাট তারা আমাকে খুবই হেল্প করছে। বা কিছু ফ্রেন্ডস আগেই ছিল, তারা আমাকে খুবই হেল্প করছে, আমি এটা অস্বীকার করব না। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। তো জব পাওয়া এতটা যে টাফ তাও না, যদি আপনি একটা রাইট ওয়েতে আগান। আরেকটা কনফিউশন থাকে হচ্ছে, আমরা যখন অস্ট্রেলিয়াতে এন্ট্রি করি আমাদের সাথে করে কেমন ডলার্স আনা উচিত সার্ভাইভের জন্য অস্ট্রেলিয়াতে, এটাও একটা কনফিউশন। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনি কতদিনের মধ্যে জব পাচ্ছেন। তো আহ, আপনি সেফ থাকার জন্য হচ্ছে সাথে করে অ্যাটলিস্ট $3,000 to $4,000 আপনি সাথে করে নিয়ে আসলে এটা আপনার জন্য বেস্ট। কারণ আপনি এটা আসলে বলা যায় না আপনি কখন জব পাচ্ছেন। এটা হইতে পারে 2 মাস, 3 মাস, আবার হচ্ছে 10 দিন হইতে পারে। এটা আপনার লাকের উপরে ডিপেন্ড করবে, আপনি কেমন ট্রাই করতেছেন ওইসব ডিপেন্ড করবে। একটা কোয়েশন হচ্ছে বাসা আমরা আসলে কিভাবে চুজ করি বা কিভাবে বাসা রেন্ট নেই। আপনি যখন মার্কেট প্লেসে কোনো বাসা চুজ করবেন, তখন হচ্ছে আপনি কথা বলবেন, যে ওনার তার সাথে কথা বলবেন। কথা বলার পরে হচ্ছে আপনি ওই লোকেশনে চলে যাবেন। গিয়ে ওই বাসাটা দেখবেন আপনার মনের মতো হয় কি না, সব কিছুই ঠিক আছে কি না, পারফেক্ট কি না, আপনি সব কিছুই দেখবেন। দেখার পরে হচ্ছে আপনাকে 2 উইক্সের রেন্ট এবং হচ্ছে 2 উইক্স হচ্ছে আপনাকে অ্যাডভান্স পে করতে হবে, 4 উইক্স। তারপরে হচ্ছে আপনি বাসা নিয়ে নিতে পারবেন। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আমাকে সাপোর্ট করবেন, একটু ইন্সপায়ার করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি যদি ইন্সপায়ার হই, তাহলে অবশ্যই নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসব। এবং হচ্ছে আপনাদের সাপোর্ট হচ্ছে আমাকে আরেকটা ভিডিও মেক করতে হেল্প করবে, ইন্সপায়ার করবে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি।
সবার মনের আশার জন্য আল্লাহ পূরণ করে। ঠিক আছে এভরিওয়ান, বাই বাই।